গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চোখের খেতে চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে রবিবার, সবাইকে গুড মর্নিং বললাম সকাল সকাল। তো আজকে স্পেশালি বাড়িতে পাবদা মাছ হবে। প্রতি রোববার মাংস হয়, কিন্তু এবার এই রোববার মাংস হবে না। এই রোববার হবে পাবদা মাছ। তো পাবদা মাছটা আমি রান্না করব। তো চলুন দেখিনি কীভাবে পাবদা মাছ রান্না করা হয়। আর যেটা দেখাবো সেটা একদম ইজি, যেরকম পাতি ঘরে রান্না বান্না হয় সেরকম। এটা আহামরি ফুড চ্যানেল তো নয় যে যেখানে একদম গুছিয়ে সুচিয়ে রেস্টুরেন্টের মতন সাজিয়ে দেওয়া হয়। বাড়িতে যেরকম রান্না বান্না হয় সেরকমই দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু ব্লগটা এখান থেকে। তো সবার প্রথমে ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। দেশলাই জ্বালিয়ে ওভেনটাকে জ্বালিয়ে নিলাম। এবার এর উপর কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা নিয়ে আসি, কড়াইটা চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর মা আগের থেকেই পাবদা মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিল, তো আমার ওদিকে আর হাত দিতে হয়নি। এই যে দেখুন, পাবদা মাছে ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। আলুও কেটে রেখেছে, এটা অপশানাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো এবার তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। নুন দিলে ফাটে নাকি? তেলটা গরম হয়ে গেছে, ভালো করে একটু নাড়িয়ে নিলাম, লবণটা যাতে মিশে যায় তেলের মধ্যে। এইবার একে একে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। এই বিভৎস ফাটবে, এ ঢাল না নিলে চোখে মুখে ছিটে যাবে। এই একে একে ভাজতে হবে, যেহেতু পাবদা মাছের সাইজটা একটু বড়। ফাটছে ফাটছে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েই মাছটা ভেজে নেব। ঢাকাটা তুলে এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি এবার দু পিঠই ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সরি, দু পিঠই আমার ভাজা হয়ে গেছিলো, আমি তুলে নিচ্ছি। তো এবার ওরে বাবা রে, সামনে দাঁড়াতেই দেবে না। তো আমি একে একে আরও দুটো মাছ দিয়ে দিলাম। দিয়ে আমার এই মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। 4টে মাছ ভেজে নিয়েছি, এই দুটো আর আগে দুটো ভেজেছি। এবার এইগুলোকে সাইড করে রেখে দিই। এবার এই তেলটার মধ্যেই আমি কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। কাটা আলুগুলোকে একটু ভেজে নেব। এটা আপনারা যখন গ্রেভি করবেন সেই টাইমেও দিতে পারেন, কিন্তু এটা আগে ভেজে নিলে একটু সুবিধা হয়। কারণ আমি যেটা পাবদা মাছটা রান্না করব সেটা হচ্ছে একটু ঝাল ঝাল মতন করব, তো গ্রেভি খুব বেশি থাকবে না। তাই জন্য আমি এটা আগেই ভেজে নিলাম, ভেজে তুলে নেব। একে একে সবকটাই তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ছাড়িয়ে ঠাড়িয়ে দিলাম পেঁয়াজটা। এবার এগুলো একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। এটাকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে এটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং এটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম, সেটা আপনারা যেরকম যে ঝাল খান সেই অনুযায়ী দেবেন। তারপরে জিরের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। এটা আমি পরে কুচিয়েছি, আগে ভাবতে পারেন যে টমেটোটা তো আমি দেখালাম না, তো এটা আমি পরে কুচিয়ে এই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষাবো ভালো করে। টমেটোটা মোটামুটি গলে এসছে, জল ছাড়ছে টমেটো থেকে। তো এবার আমি কুচনো কাঁচা লঙ্কাটাও দিলাম, দিয়ে একটু আরেকটু ভালো করে কষিয়ে নেব এবং টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেবো যাতে গলে যায়। তারপরে একটু নুন অ্যাড করলাম স্বাদ মতো।
তারপরে দিয়ে দিলাম সিজনের লাস্ট মটরশুঁটি, কারণ এরপরে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, এই মটরশুঁটি আর পাওয়া যাবে না। তো এই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে, দেখছেন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আপনার রান্নার টেক্সচারটা খুব ভালো আসে, মানে কালারটা খুব ভালো লাগে দেখতে রান্না। আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে আর একবার একটু কষিয়ে নেবো। আর এই সময় আপনার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, যাতে তলায় লেগে না যায়। এবার ঝোল করার জন্য জল দিয়ে দিলাম। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, মানে একটু টাইট মতো, তাই জন্য কম পরিমাণে জল দিলাম। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে, তখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে আর একটু ফোটাবো ঝোলটাকে। ঝোলটা মোটামুটি আমার ফুটে এসছে। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার মোটামুটি গ্রেভি তৈরি করা হয়ে গেছে, আর মাছগুলো তো আগেই আমি ভেজে নিয়েছি। তো গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেবো গরম মশলাটাকে। মারাত্মক গন্ধ বেরোচ্ছে, মারাত্মক। আর একটা জায়গায় যেখানে মাছগুলো ভেজে রেখেছিলাম, আমি খুব একটা বাসনপত্র না এটো করে এর মধ্যেই করে দিচ্ছি। ঝোলগুলোকে আমি ভাজা মাছের ওপরে ঢেলে দিয়েছি। আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেবো। এটা অপশানাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবু ধনেপাতার একটা আলাদা গন্ধ আছে, যেটা যে কোনো মাছের কারি বা মাংসের কারিতে ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখতে সাহায্য করবেন, এবং একটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার 1000 সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো লাগে সাবস্ক্রাইবার বাড়লে, মোটিভেশন পাই আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকের জন্য এটুকুই রাখলাম, ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য